এখন তুই যদি চিৎকার করে চেঁচামেচি করে বাড়ির লোকের মধ্যে জড়াতে চাস, ইউ ক্যান। কারণ তুই স্বার্থপর। তুই সারা জীবন নিজের আনন্দ, নিজের সুখ, নিজের ভালো থাকা, এর বাইরে আর কিচ্ছু ভাবিসনি, কাউকে নিয়ে ভাবিসনি। দাদা ভাই, হ্যাঁ তাই যদি ভাবতিস তাহলে এই ঘটনাটা ঘটানোর আগে একবার অন্তত তোর দাদা ভাইয়ের মুখটা মনে পড়তো। দাদা ভাই কি হয়েছে আমাকে একটু বলবে তোমরা? যা হয়েছে সেটাই তো বলতে এসেছি। ইমনের মিথ্যে কথাগুলো তুমি শোনো না, এগুলো অনেক ছোট কথা। না, পারবি না, তুই এভাবে ইমনকে আড়াল করতে পারবি না। ওকে তো আমি বলবোই, আজ না হয় কাল। তার থেকে এটা বেটার না কি যাবার সব তোর সামনেই বলা হয়ে যাক। দাদা ভাই তুমি আমাকে এসে বলো তো, ও যদি না চায় আমি কথাগুলো শুনি, আমার কিছু করেনি। তুমি আমাকে যেটা বলতে এসেছো আমি শুনবোই, তুমি বলো আমাকে। শোন ইমন, 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 শোনো, আমি দেখো, আমি হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে কোনো ব্যাপারে জোর করিনি। আমি বলছি আজকে শোনো, আমার কথা তোমাকে শুনতে হবে। এই কথাগুলো তুমি শুনতে যেও না, এগুলো শুনতে তোমার ভালো লাগবে না, এগুলো ঠিক কথা নয়, মানে এগুলো ভুল, মিথ্যে কথা। ভয় পেয়েছে, একদম ভয় পেয়ে গেছে। তোর কাছে মাথা হেঁট হয়ে যাবে না, আর ছোট মেয়ের সামনে মাথা হেঁট হয়ে যাবে, তাই ভয় পেয়েছে। রণ, তুই যা করেছিস ভয় তো তোকে পেতেই হবে, কারণ আমি ওকে বলবোই। ইমনকে না বলা ওকে ঠকানো, আমি ওকে ঠকাতে পারবো না। ওসব জানুক, সত্যি জানুক, তারপর যে ডিসাইড করবে তাই করবে। তুমি আমাকে বলো দাদা ভাই, আমি সব কথা শুনতে চাই। বলো দাদা ভাই, তোমার কাছ থেকে আমি যে কোনো কিছু শোনার জন্য তৈরি আছি। আমার মনের জোর এত কম নয়, আমি যে কোনো কথা শুনে এত দুর্বল হয়ে পড়ি না। তোমার ভাই হয়তো সেরকম ভাবে বলে আমাকে শুনতে দিতে চাইছে না, কিন্তু তুমি আমায় বলতে পারো। দেখ ইমন, যে বাচ্চার জন্ম নিয়ে তুই এত আনন্দ করছিস, বাড়িতে নিয়ে যাকে এত কথা হচ্ছে, আই এম সরি, সে আনন্দটা আমি তোদের সবার সঙ্গে ভাগ করে নিতে পারছি না। কারণ আমি জানি ওই বাচ্চাটার জন্মের মধ্যে একটা গন্ডগোল আছে। গন্ডগোল? মানে কি বলছো? কি কোনো প্রবলেম আছে? কিন্তু এত আর্লি স্টেজে তো কোনো কিছু ডিটেক্ট করা সম্ভব নয়। কতদিন হয়েছে? আমি জানি, আমি জানতাম তুই এত সহজে বুঝতে পারবি না, কেউই পারে না, সেটাই স্বাভাবিক। গন্ডগোল বলতে তুই যে গন্ডগোলের কথা ভাবছিস আমি সেটা মিন করিনি। আমি বাচ্চাটার জন্মের গন্ডগোলের কথা বলছি, যার জন্মের জন্য আমার কথা ভাবা হচ্ছে, যার জন্মের দায় আমার উপর চালানো হচ্ছে, তাতে আমি কোনোভাবেই অংশীদার নই। কি বলছো কি দাদা ভাই? না কি মনে, তুই আমার বোনের মতন, আমি তোকে নিজের বোনের মতনই ভালোবাসি। আমি নিশ্চয়ই তোকে বানিয়ে বানিয়ে এমন কোনো কথা বলবো না যাতে তুই কষ্ট পাস কিংবা অসম্মানিত হোস। এই সত্যিটা তোকে বলবো কিনা তা নিয়ে আমি সারাদিন ভেবেছি, গত দুদিন টানা ভেবেছি তোকে বলবো কি বলবো না তাই নিয়ে, কিন্তু ফাইনালি ডিসাইড করেছি সত্যিটা তো জানা দরকার। কারণ সারা জীবন ধরে তোকে কেউ ঠকাবে আর সেটা জেনেও আমি মুখ বুঝে থাকবো না, আমি সেটা করতে পারবো না। তোর মতো মেয়েকে যারা ঠকাতে পারে তারা পশুর অধম। দাদা ভাই, কাউকে এরকম অ্যালিগেশন দেওয়ার আগে তোমারও একবার ভেবে দেখা উচিত। যাকে দিচ্ছ সেই অ্যালিগেশনটা নাও মানতে পারে। তুই আজ কি মানলি না সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই রণ।
তুই যা প্রমাণ দিয়েছিস, তোর আচরণের যা প্রমাণ তুই আজ দিয়ে রেখেছিস, তুই না মানলেও সারা পৃথিবী সেটা মানবে, মানতে বাধ্য হবে রণ। কিন্তু কি জানিস, আমি এ বাড়িতে বড় হয়েছি, মামা মামি এ বাড়ির সবার প্রতি আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে, তাই কাউকে কিচ্ছু বলতে পারিনি, বলতে পারবো না। সারা জীবন সবকিছু মুখ বুঝে সহ্য করব। কিন্তু তুই কি ভাবিস, তাই বলে আমার ভেতরে কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই? আছে রণ, সারা জীবন সে কষ্ট নিয়ে বেঁচে থাকবো আমি। কি জানিস, মানুষ সবার বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে, কিন্তু নিজের স্ত্রীর কাছ থেকে সহ্য করা যায় না। সন্তান নিয়ে মিথ্যাচার সহ্য করা যায় না রণ। এই কষ্ট আমার সারা জীবন থাকবে। তবে আজ আমি এটাও জানি, আমার থেকে ইমনের কষ্ট অনেক বেশি, ও অনেক বেশি কষ্ট পাবে, কারণ ও বিশ্বাস করেছিল তুই ওকে ভালোবাসিস। আর আজ বিশ্বাস করবে তুই ওকে ঠকিয়েছিস। না, আমি ইমনকে ঠকাইনি। ইমনের সঙ্গে আমার আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে দাদা ভাই। দাদা ভাই, তোমরা দুজন যে কি বলছো সেটা কিন্তু আমার কাছে একদমই পরিষ্কার নয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু একটাই কথা বুঝতে পারলাম, তুমি আমার কাছে এটাই বলতে এসেছো যে রূপকথা দিয়ে যে কনসিভ করেছো সে ব্যাপারে তোমার কোনো ভূমিকা নেই, তাই তো? না, নেই। কিন্তু কার ভূমিকা আছে সেটা নিশ্চয়ই তোর বুঝতে অসুবিধা হচ্ছে না। কার ভূমিকা আছে? রূপকথা স্বীকার করেছে কার ভূমিকা আছে। তাছাড়া তোর কি মনে হয় কার ভূমিকা থাকতে পারে? আমি তোমার এই কথার বিশ্বাস করি না দাদা ভাই। ইমন, ইমন তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। এত বড় একটা মিথ্যে অভিযোগ মাথায় করে আমি সারা জীবন বাঁচবো এটা আমি ভাবতেও পারছিলাম না। শেষ পর্যন্ত তুই হয়তো ইমনের জন্য বেঁচে যাবি, কিন্তু সেটা ওর কাছে, আমার কাছে না। আমার চোখে তুই যা ছিলি ঠিক তাই আছিস, তাই থাকবি। দাদা ভাই, আমি তোমার চোখে যেমন হয়েছি তেমনটা সারা জীবন থাকতে আমার কোনো আপত্তি নেই। আমি তো একসময় ভাবতাম যে পৃথিবীর যে কেউ আমাকে বুঝুক না বুঝুক, আমার দাদা ভাই আমাকে কখনো ভুল বুঝতে পারে না। কি করব, আমারই ভুল হয়েছিল। শেষ মুহূর্তে দেখতে পেয়েছি দাদা ভাইয়ের ভুল হয়, আমাকে ভুল বুঝতে পারে। যাকে আমার মনে শুধু একটাই ভয় ছিল যে তোমার আমার এই ভুল বুঝাবুঝির মধ্যে ইমন নিজের মন টানা শেষে পরিবর্তন করে ফেলে, ইমন না আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু এখন আমি নিশ্চিন্ত যে ইমন আমাকে ভুল বুঝেনি। তা তো হবেই, নিশ্চিন্ত হবি না? এতক্ষণ এসে ওকে নানা কিছু বলে কনভিন্স করেছিস, হাত ধরে অনেক কিছু বুঝিয়েছিস, বলেছিস তুই কত ভালোবাসিস ওকে, নিশ্চিন্ত তো হবেই এখন। দাদা ভাই, তুমি তোমার ভাইকে আমার থেকে অনেক ভালো করেছো, অন্তত সেটাই কথা। আমি আর এই বাড়িতে কদিন এসেছি বলো, কিন্তু আমাকে এখন এটাই বলতে হচ্ছে যে তোমার ভাইকে চিন্তা হতে কোনো গন্ডগোল হয়েছে। তোমার ভাই আর যাই হোক কাউকে ঠকাতে পারে না। যে সারা পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, সে নিজে এত বড় অন্যায় করে কিছুতেই আমাকে কনভিন্স করাতে চাইতো না। সে যদি এই কাজটা করত তাহলে যতই কঠিন হোক নিজের মুখে স্বীকার করত, বলতো যে হ্যাঁ এই কাজটাও করেছে। প্রথমত এত ঘৃণ্য কাজ ও কিছুতেই করতে পারে না। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার নিজের স্বামীর উপর ভরসা আছে। বেশ, তাহলে কে বল, কে করেছে?
করেছে সেটা তো অন্য প্রশ্ন। কে করেছে সেটা খুঁজে না বার করে তুমি নিজের ভাইয়ের উপর তো দোষ দিতে পারো না? তুই একটা এমন লোককে ভালোবেসলে যে কোনোদিন তোকে ভালোই বাসিনি, সারা জীবন অন্য মেয়েকে ভালোবেসেছে, আর শুধু ভালোবেসে থেমে থাকিনি। দাদা ভাই প্লিজ, তুমি এই কথাগুলো অনেকবার বলেছো, আমি একবারও বিশ্বাস করিনি। আর তুমি এই কথাগুলো হাজারবার আমার সামনে চিৎকার করে বললেও আমি একবারও বিশ্বাস করবো না। তাই বলছি প্লিজ, এই কথাগুলো তুমি তোমার মনের মধ্যেই রাখো, আমাকে বলতে এসো না। তবে হ্যাঁ, বাড়ির সেন্টিমেন্টের কারণে তুমি যে কথাগুলো বাড়ির লোকেদের সামনে বলতে পারছো না, সে কথাগুলো কিন্তু আমি বলতে ছাড়বো না। কুসুম দোলা কুসুম দোলা